আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারতে বসছে টি-20 বিশ্বকাপের ১০ম আসর। সবশেষ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপের সুপার ৮ থেকে বিদায় নেয় টাইগাররা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারালেও সুপার ৮-এ হেরে বসে সব ম্যাচ। শীর্ষ ৮ থেকে বিদায় নেয়া টাইগারদের সামনে আরও একটি বিশ্বকাপ সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব আসরের আগে সেরা প্রস্তুতির লক্ষ্য লিটনদের। তবে কতটা সেরা হচ্ছে প্রস্তুতি? শ্রীলঙ্কার মাটিতে টি-20 সিরিজ জয়ের পর দেশে ফিরেও পাকিস্তানের বিপক্ষে ২-১ সিরিজ জয় করেছে লিটনের দল। ব্যাক টু ব্যাক সিরিজ জিতলেও ব্যাটিংয়ে ধারাবাহিকতার ঘাটতি রয়েই গেছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে ৩ ম্যাচে ব্যাট হাতে সর্বোচ্চ রান জাকের আলী অনিকের। সাম্প্রতিক সময়ে প্রায় সব ম্যাচেই মান বাঁচানো এই ক্রিকেটারের রান ৩ ম্যাচে মাত্র ৭১, সর্বোচ্চ ৫৫, স্ট্রাইক রেট ১১৮.৩৩। দুইয়ে আছেন পারভেজ হোসেন ইমন, ২ ম্যাচে করেছেন ৬৯ রান, স্ট্রাইক রেট ১৩০.১৮। পরের জায়গাগুলোতে আছেন পাকিস্তানের ফারহান, ফাহিম, ফখর ও আব্বাস, সাথে তাওহিদ হৃদয়। তার রান মাত্র ২ ম্যাচ খেলে ৩৬। সাইফুদ্দিন খেলেছেন ১ ম্যাচ, ব্যাট হাতে সে ম্যাচে করেন ৩৫ রান। শেখ মেহেদী ৩ ম্যাচে করেছেন ৩৩ রান। বাকিদের স্কোর আরও হতাশার। বল হাতে শীর্ষে পাকিস্তানের সালমান মির্জা, ৩ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট, ইকোনমি ৫.২১। দুইয়ে আছেন তাসকিন আহমেদ, খেলেছেন ২ ম্যাচ, ৬০ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। পেসার শরীফুল খেলেছেন ২ ম্যাচ, ৪৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। পেস ইউনিটের সবচেয়ে সেরা অস্ত্র মুস্তাফিজ, তার কাটারের ধার আগের মতো আর নেই। সাতক্ষীরা সায়ানাইট ২ ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। তার পরের অবস্থানেই আছেন তানজিম হাসান সাকিব, ৪৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। নাসুম আহমেদ, মেহেদী, রিশাদ রাইবার খুব বেশি আলো ছড়াতে পারেননি পাকিস্তান সিরিজে। বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে আছে এশিয়া কাপ। ত্রিদেশীয় সিরিজ খেলার কথা শোনা যাচ্ছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপের আগে হাতে আছে আর মাত্র ৭ মাস। তার আগেই নিজেদের ঘাটতির জায়গাগুলো খুঁজে নিয়ে উন্নতির চেষ্টা করবে টাইগাররা, এমনটাই চান সমর্থকরা। নয়তো টি-20 বিশ্বকাপেও সঙ্গী হবে সেই চিরায়ত ব্যর্থতা। পারভিন আক্তার, সময় সংবাদ।